হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। মূল টপিকে যাওয়ার আগে আমি ছোট্ট করে কিছু কথা বলি আপনাদেরকে। আমার এই চ্যানেলটা আসলে অনেক আগে 2018 সালে আমি এটা চালু করেছিলাম। জিও পলিটিক্স রিলেটেড যে বিষয়গুলো আছে ওইগুলোর উপর আগ্রহ থেকে। জিও পলিটিক্স আসলে খুবই মজার একটা টপিক। এটা কিভাবে আমাদের পুরা পৃথিবীকে কানেক্ট করে এবং এখানে প্রত্যেকটা চাল কিভাবে আপনার জীবনে পর্যন্ত ইফেক্ট ফেলে, জিও পলিটিক্স সম্পর্কে জানলে বা বিশ্ব রাজনীতি সম্পর্কে জানলে আপনি এই জিনিসটা সহজে বুঝতে পারবেন এবং এটা আপনার জ্ঞানের পরিধিকে অনেক বড় করে তুলবে, যেটা আপনার ভেরি কমপ্লেক্স যে থিঙ্কিংগুলো আছে ওগুলোকে পর্যন্ত আপনি সহজে বুঝতে পারবেন। আচ্ছা, যেই বিষয়টা নিয়ে আমি বলতে চাইছিলাম, আমার এই চ্যানেলটাতে আসলে আমি যে ধরনের কন্টেন্ট দিতাম পুরোটাই ছিল জিও পলিটিক্স রিলেটেড। বাট এখানে ভয়েস কোড দেওয়ার পরে এডিট করা অনেক সময় সাপেক্ষ দেখেই মূলত আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি ওভাবে এখন আর কন্টেন্টগুলো বানাবো না, যেহেতু এখানে ডিস্টার্ব হচ্ছে সময়ের অভাবের কারণে। আমি ডিরেক্টলি আপনাদের সাথে ফেস টু ফেস টকিং হেড ভিডিও আকারে আমি টপিকগুলো নিয়ে আলোচনা করব। ওকে, এবার আসি মূল টপিকে। আমরা আজকে কথা বলছিলাম আমেরিকার পোল্ট্রিবাজি নিয়ে। আমরা জানি যে পৃথিবীতে একটা বড় ধরনের সংঘাত চলছে এবং ইরান আর আমেরিকার মধ্যে সিজফায়ারের যে পিস অফ নেগোসিয়েশনটা ওটা অলরেডি পাকিস্তানের মধ্যে চলছে। এর মধ্যে অনেকগুলা ঘটনা ঘটে গিয়েছে। আপনারা নিশ্চয়ই সে সম্পর্কে অবগত আছেন যারা এই রিলেটেড কন্টেন্টগুলো কনজিউম করছেন। তো তারই অংশ হিসেবে গতকাল এবং এর কয়েকটা পূর্ববর্তী ঘটনা সম্পর্কে আমি আপনাদেরকে বলি। প্রথমেই ছিল পিস টকে বসার জন্য ইরানকে কাইন্ড অফ হাতে পায়ে ধরে পাকিস্তানের মাধ্যমে আমেরিকা রাজি করিয়েছে এবং এই রাজি করানোর ক্ষেত্রে দুইটা শর্ত দিয়েছিল ইরান। ফার্স্ট শর্ত ছিল যে কি, ফার্স্ট কন্ডিশন ছিল লেবাননে যেই ইয়াটা হচ্ছে, ইসরায়েলের যেই বোম্বিংটা হচ্ছে ওটা যেন বন্ধ করে, যে কোনো ধরনের আক্রমণ লেবানন থেকে বন্ধ করতে হবে। এবং দ্বিতীয়টা হচ্ছে ইরানের যে অ্যাসেটগুলা ফ্রোজিং অবস্থায় রেখেছিল আমেরিকা, কাতার এবং হচ্ছে আপনার সাউথ কোরিয়াতে, এই সেটগুলা একটাতে কাতার হচ্ছে $6 বিলিয়ন আর সাউথ কোরিয়াতে হচ্ছে $7 বিলিয়ন। এই অ্যাসেটগুলা যেন আমেরিকা কোনো শর্ত ছাড়া ছেড়ে দেয় এবং এই দুটো শর্ত যদি পূরণ করে তাহলে ইরান পিস টকে বসতে রাজি হবে। এবং এই দুটো শর্ত আমেরিকা মেনে নিয়েছিল, যার ফলে ইরান পিস টকে আসতে রাজি হয়েছিল এবং ইরান যেই পাকিস্তানে এসে পিস টক করার যে কথাটা ওটাতে সম্মত হয়েছিল এবং পাকিস্তানে এসেছে। তারই ধারাবাহিকতায় পাকিস্তানে আপনারা জানেন যে ইরান এবং আমেরিকার যে কূটনীতিকরা ওরা অবস্থান করছে এই মুহূর্তে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত আমেরিকা তাদের যেই দুইটা শর্ত পূরণের কথা বলে ইরানকে পাকিস্তানে নিয়ে এসেছে, ওটাতে ওরা গড়িমসি শুরু করেছে এবং ওরা টাকাটা ছাড়েনি। যদিও লেবাননে সিজফায়ারটা এখনও পর্যন্ত কার্যকর হচ্ছে, বাট কিছু কিছু জায়গায় যদিও বোম্বিং হয়েছে। গতকাল খবর পাওয়া পর্যন্ত কয়েকটা জায়গায় আমি শুনেছি যে বোম্বিং করা হয়েছিল। তবে পুরোপুরি যুদ্ধ অবস্থা যেটা সেটা থেকে ইসরায়েলকে পিছু হটতে বাধ্য করেছে আমেরিকা। আপনারা হয়তো জানেন এটা নিয়ে নেতানিয়াহুকে ফোন করেছিল ডোনাল্ড ট্রাম্প এবং এটা নিয়ে ওদের মধ্যে নাকি একটা ভালোই বাকবিতণ্ডা বা উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে, বিশেষ করে ট্রাম্পের পক্ষ থেকে নেতানিয়াহুকে। তো দ্বিতীয় যে বিষয়টা, ফ্রোজেন টাকাগুলো ছেড়ে দেওয়ার বিষয়টা, ওই জায়গাটাতে আমেরিকা অলরেডি পরিবহন শুরু করেছে এবং বলেছে যে কি ওরা টাকা ছাড়ের ব্যাপারে কোনো ধরনের দেয় নাই, অনুমতি দেয়নি। তো যেই বিষয়টা নিয়ে ইরানি যেই ডেলিগেশনস টিম রয়েছে ওরা ইরানের সাথে আমেরিকার সাথে বসতে এক ধরনের ইয়াতে শুরু করেছিল, মানে বসবে না এই ধরনের একটা সিচুয়েশন ক্রিয়েট হয়ে গিয়েছিল। পরবর্তীতে পাকিস্তানের মধ্যস্থতায় ওই জিনিসটা অনেকটা কাভার করা হয়েছে এবং গতকালকে ছোটোখাটো লেভেলের প্রায় ঘন্টা দেড় ঘন্টা ধরে চলা বৈঠকে কিছু কিছু বিষয় নিয়ে ওদের আলাপ আলোচনা হয়েছে। যদিও এই পিস টকটা ভেঙে যাওয়ার পসিবিলিটি খুব বেশি দেখা যাচ্ছে, কারণ ইরানের যে শর্তগুলা, সত্যি বলতে আমেরিকার জন্য এগুলো বেশ কঠিন শর্ত বলা যায়।
আমেরিকা মেনে নেওয়াটা অনেক টাফ। এবং আপনারা জানেন কিনা জানি না, ইরানের যে ডেলিগেশনস টিম আছে, ওই ডেলিগেশনস টিমে যেই মানুষগুলোকে রাখা হয়েছে, এগুলা তুখোড় লেভেলের জ্ঞানী, তুখোড় লেভেলের রাজনীতিবিদ এবং কূটনৈতিক লেভেলের মানুষগুলো এতটা প্রভাবশালী, যেটা বলার বিষয় না সত্যি বলতে। আর অপরপক্ষে আমরা যদি আমেরিকান পক্ষে দেখি, দেখা যায় যে কি আমেরিকাতে যে কয়েকজন টিম মেম্বাররা পাঠানো হয়েছে মেম্বারদেরকে, তারা কিন্তু অতটা দক্ষ নয় এবং অনেকটা বলা যায় তুলনামূলকভাবে নেগোসিয়েশনের ক্ষেত্রে ইরান থেকে অনেকটা পিছিয়ে থাকবে। ইরান ডেলিগেশন টিম থেকে অনেকটা পিছিয়ে থাকবে অভিজ্ঞতা বা অন্যান্য যে বিষয়গুলো রয়েছে, যোগ্যতা সব কিছু মিলিয়ে আর কি। তো যে বিষয়টা নিয়ে বলছিলাম যে সিজ ফায়ার আসলে কতটুকু কার্যকর হতে পারে। সত্যি বলতে পৃথিবী বা এই যুদ্ধের যে অবস্থা, ওটাতে প্রত্যেকটা ঘটনা যদি বিশ্লেষণ করে দেখেন রিসেন্ট টাইমে, তাহলে এটা বেশ কঠিন একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে এখন। আদৌ আপনার পিস্টকটা হবে কি না বা আদৌ ডিল হবে কি না, সেই বিষয়টা নিয়ে আমেরিকার যে কাজ কারবার, তাতে করে ইরান খুব একটা খুশি বা এগোতে চাইছে এরকম কিছু না। তবে একটা বিষয় লক্ষণীয় যে ইরান কিন্তু ওর প্রত্যেকটা ইয়াতে পয়েন্টে ও ছাড় দিতে রাজি না। ও খুব কঠোরভাবেই ওর পয়েন্টগুলো করছে। অপরদিকে আমেরিকাও ঠিক একইভাবে চাচ্ছে যে ও ওর পয়েন্টগুলোকে ধরে রাখবে। আমেরিকার পক্ষ থেকে 15টা প্রস্তাব দেওয়া হয়েছিল এবং ইরানের পক্ষ থেকে দেওয়া হয়েছিল 10টা। এর মধ্যে একটা ঘটনা বলে রাখি, গতকালকে হরমুজ স্ট্রেইটে আমেরিকার একটা যুদ্ধজাহাজ প্রবেশ করতে চেয়েছিল এবং এটা শোনার সাথে সাথে এই ঘটনাটা ঘটার সাথে সাথে ইরানের পক্ষ থেকে, ইরানের যে ডেলিগেশনস টিম রয়েছে ওদেরকে জানানো হয়েছে এবং ইনস্ট্যান্টলি তারা এটা এভাবে রিয়েক্ট করেছে যে আগামী আধা ঘন্টার মধ্যে যদি হরমুজ স্ট্রেইট এই যুদ্ধজাহাজটা যদি ত্যাগ না করে, তাহলে এটাকে গুড়িয়ে দেওয়া হবে। আধা ঘন্টার মধ্যে যদি এটা হরমুজ স্ট্রেইট ত্যাগ না করে, তাহলে এটাকে গুড়িয়ে দেওয়া হবে এবং কোনো ধরনের পিস্টকে ওরা বসবে না। তো পরবর্তীতে তাও পাকিস্তানের মধ্যস্থতায় ওখান থেকে বলা যায় কাইন্ড অফ বাধ্য হয়েছে আমেরিকান ওয়ারশিপটা সরে যেতে। এই ছিল শেষ পর্যন্ত তথ্য। দেখা যাক, সামনে তো আরও কয়েকটা দিন আছে বা সময় আছে, যেটা একটা কঠিন একটা সময় বা কঠিন একটা নেগোসিয়েশনের ব্যাপার আছে। আমরা দেখি কীভাবে কতটুকু আগাই। আমার চ্যানেলটাতে আপনারা সাবস্ক্রাইব করে এবং কমেন্টস করে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। এই চ্যানেলটার মেন উদ্দেশ্য হচ্ছে মূলত আমার যে জিও পলিটিক্স নিয়ে আমার যে পড়াশোনাগুলো আমি করি, এগুলো আপনাদের সাথে শেয়ার করা এবং এই কমন ইন্টারেস্টের যে জায়গাটা, ওই জায়গাটাকে যেন আমরা শেয়ার করতে পারি। আপনারাও চাইলে আমার সাথে কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন বা যে তথ্য দিতে পারেন। ধন্যবাদ আমার সাথে এই সময় পর্যন্ত থাকার জন্য। আসসালামু আলাইকুম।